বড়দিন ঘিরে বর্ণিল আলোয় সেজেছে পর্তুগাল। আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এই উৎসবের আমেজ থাকবে জানুয়ারি পর্যন্ত। ৬৭ আরোহী নিয়ে কাজাখস্তানে আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত। বিস্ফোরণে মুহূর্তে ছিন্ন ভিন্ন সবকিছু, জীবিত উদ্ধার ৩০। একের পর এক রাজ্য বেহাত হচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনীর। রাখাইন ও চীন রাজ্য আরাকান আর্মির দখলের পর অস্থিতিশীল আরাভাতি অঞ্চল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে জমজমাট আয়োজনে সেজে উঠেছে পর্তুগাল। সন্ধ্যা নামলেই দেশটির যেদিকেই চোখ যাবে দেখা যাবে বর্ণিল আলোকসজ্জা। হাজারো মানুষের সমাগমে মুখর আলোকিত এই নগরী। এই উৎসবের আমেজ থাকবে জানুয়ারি পর্যন্ত। শুভ বড়দিনের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগালের বিশাল অট্টালিকা থেকে শুরু করে গাছপালা পর্যন্ত সেজেছে বড়দিনের সাজে। হাজার হাজার বছর ধরে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালন হয়ে আসছে এই উৎসব। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নানা ধরনের আয়োজনে গির্জায় গির্জায় চলে প্রার্থনা। পর্তুগালের রাজধানী লিসবন ছাড়াও পর্তু, ফারো সহ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন শহর। শুভ বড়দিনে আনন্দ ভাগাভাগি করে উদযাপন করছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বিভিন্ন কমিউনিটির লোকেরা এখানে, তারাও আমি দেখতে পাচ্ছি এই দীর্ঘ সময় যে তারা তাদের সাথে সম্পৃক্ততা করে বিভিন্ন উৎসবে মেতে ওঠে। যদিও যার যার ধর্ম আলাদা, কিন্তু উৎসবটা সবাই মিলে একসাথেই করে। পর্তুগিজদের সাথে একাত্মতা ঘোষণা করে এই বড়দিনের উৎসবকে, বড়দিনের আমেজকে তারা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে তাদের সাথে। নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে উৎসবের আমেজ রং বেরঙে সাজতে থাকে পর্তুগালে বিভিন্ন শহর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের ফ্রান্সে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স, BCF। কৃতি শিক্ষার্থী সম্মাননা আয়োজনে অনার্স, মাস্টার্স ও PhD ও প্রবাসের মাটিতে সফল উদ্যোক্তা, হাই স্কিল প্রফেশনাল বেশ কিছু ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এমন আয়োজনে বিদেশের মাটিতে শিক্ষার্থী ও ব্যবসায়িক উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে মনে করেন স্থানীয় বাংলাদেশিরা। ফেরদৌস করিম আকঞ্জির তথ্যে ডেস্ক রিপোর্ট। ভায়োলিনের সুরে বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ফ্রান্স বাংলাদেশ মিশনের উপপ্রধান কাজী এহসানুল হক বলেন, বিদেশের মাটিতে দেশের শিক্ষার্থীরা যখন ভালো ফলাফল অর্জন করে গর্বে বুক ভরে যায়। আন্তর্জাতিক অনেক শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে সে এই সম্মাননা অর্জন করছে, আর তাদের সম্মানিত করার জন্য কমিউনিটি সদস্যবৃন্দ এরকম যে একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাদের সন্তানেরা বিভিন্ন পর্যায়ে ভালো করছে, তারা যাতে আরো ভালো ফলাফল করে বিদেশ ফ্রান্সের মাটিতে বাংলাদেশকে উজ্জ্বল করে আরো বেশি গবেষণার অভিজ্ঞতা অর্জন হবে। এরপরে আমি বাংলাদেশে এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে চাই। শিক্ষার্থীদের অভিমত, উচ্চশিক্ষা অর্জনের পর তাদের এই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় নিজ মাতৃভূমি বাংলাদেশে। এখনকার শিক্ষার্থীরাও চায় জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে। Bonsoir, je m'appelle Kashif Sayed. Je suis fier d'être élu comme conseiller départemental des jeunes. বাংলাদেশের মানুষের মাঝে এই ব্র্যান্ড নিয়ে আরো কাজ করা এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। ফ্রান্সে যারা নবাগত তাদেরকে অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে ভাষা শেখাতে অবদান রাখায় এক শিশুকে সম্মাননা ব্যাজ দেয়া হয়। তার টিউটোরিয়ালের মাধ্যমে অনেকেই ভাষা শিখতে পারে, আর সেজন্য সে খুবই আনন্দিত। ফ্রান্সে থাকলে তো ভাষা ভালো করে শিখতে হবে, সেই জন্য আমি শিখাই। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি পরিবার ও কমিউনিটির নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এই বর্ণাঢ্য আয়োজনটি 2017 সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স, BCF করে আসছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের প্রাণ গেছে। ৬৭ আরোহীর মধ্যে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে, এমন তথ্য দিয়েছে BBC। তবে কাজাখস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে বিমানে ৭০ জনের বেশি যাত্রী ছিল। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজারবাইজান এয়ারলাইন্সের URJ-190 বিমানটি বাকু থেকে স্থানীয় সময় বুধবার ভোরে চেচনিয়া প্রদেশের গ্রুজনি উদ্দেশ্যে রওনা দেয়।
তবে ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়। পরে কাজাখস্তানের আকাউ শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী প্লেনটি বিধ্বস্ত হয়। এতেই ঘটে এই হতাহতের ঘটনা। আজারবাইজান এয়ারলাইন্স জানায় বিমানে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে অনেকে নিহত হলেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আসমাতুলি, নিউজ 24। আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মিয়ানমারের বিদ্রোহীরা। চীন রাজ্য দখলের পর এবার আরাভাতির দিকে অগ্রসর হয়েছে আরাকান আর্মি। তাদের প্রবেশ ঠেকাতে আশেপাশের এলাকায় প্রতিরক্ষা জোরদার করেছে জান্তা, জড়ো করছে বিপুল সেনা। অবশ্য অঞ্চলটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর হয়ে লড়ছে খোদ আরাভাতির বাসিন্দারাই। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কাছে রীতিমতো নাজেহাল অবস্থায় আছে ক্ষমতাসীন জান্তা সরকার। প্রতিনিয়তই হারাচ্ছে গুরুত্বপূর্ণ শহর ও ঐতিহাসিক ঘাঁটি। মিয়ানমারের দক্ষিণে রাখাইনের আশেপাশে এলাকাতেও কোণঠাসা জান্তা বাহিনী। রাখাইন ও চীন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর অস্থিতিশীল হয়ে উঠেছে আরাভাতি অঞ্চলটিও। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে পিপলস ডিফেন্স ফোর্স। মাত্র একটি শহর পার হলেই প্রবেশ করতে পারবে আরাকান আর্মি। প্রতিরক্ষায় তৎপর জান্তাও। তবে আরাভাতি এলাকায় অভ্যন্তরেও প্রতিরোধের মুখে জান্তা। পিপলস ডিফেন্স ফোর্সের হয়ে অঞ্চলটিতে লড়ছে বাসিন্দারাই। 2001-এ সেনা অভ্যুত্থানের পর জান্তাকে প্রতিরোধে সাধারণ নাগরিকরাই গড়ে তুলেছিল পিপলস ডিফেন্স ফোর্স, যারা আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে প্রশিক্ষণ নেয়। আরাকান পর্বতীয় ঘাঁটি তৈরি করেছে তারা। প্রশিক্ষিত 1000 যোদ্ধার পাশাপাশি সমৃদ্ধ অস্ত্র ভান্ডারও রয়েছে আরাভাতি পিডিএফ এর, যা রাখাইনের আরাকান আর্মির অবস্থানকে আরো সুরক্ষিত করছে। চন্দ্রা, নিউজ 24।